শুভ সকাল বন্ধুরা, আবারও আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকল ভাই বোন দাদা দিদি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন আমি সারাদিন কি কাজ করি, কি করে কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে একটু মর্নিং ওয়াক করে বাড়ি ঘরে কাজ শেষ করে চলে আসলাম ঘরে। তো এখানে মেয়ে স্কুলে যাবে, তো ওদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, নাচের প্রোগ্রাম। তো তার জন্য ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ও বলছিল, বারবার বলছিল যে ভিডিও করবে না, তা আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। কেমন হয়েছে সাজটা বলো, নর্মাল সাজ। তো ছেলে মেয়েকে বেনিয়ে দিয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে। সেখানে কিছু লিচু নেওয়ার জন্য এসেছি। তো এসে দেখি লিচুগুলো বেশ খানিক ধরেছে, কিন্তু এখনও ভালো করে পাকেনি। তো উপরে সেগুলো লাল লাল হয়ে আছে। দেখি কিছু নিতে পারে কি না, আর অনেকগুলো ফেটে ফেটে আছে। তো এর আগের ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে কিছু কিছু ফল গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচি গাছ। আর যে আমগুলো দেখছো সেই আমগুলো আরও বড় হবে, আর সেই আমগুলো এখনও কিছু নয়, আরও কিছুদিন গেলে অনেক বড় হবে। তো সেই আমগুলো দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। তো এখন স্নান পুজো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো এখানে মটন 250 গ্রাম এনেছে, আর ওদিকে চিকেন এনেছে 250। তো ছেলে মেয়েদের বায়না, ওরা বিরিয়ানি খাবে বলে বায়না করছে যে আজকে বিরিয়ানি খাওয়াও। তো ছেলে মেয়েদের কিছু কিছু সময় বায়না রাখতে হয়। তো ওদের সব সময় মানে অনেক ধরনের বায়না করে, তো ওদের সব কিছুই আমি রাখি। তো এখানে দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেজপাতা নিয়েছি। আর এদিকে দেখো গাজর নিয়েছি, আর যা যা উপকরণ লাগে সবগুলোই নিয়ে নিয়েছি। তো এখন ছেলের জন্য চিকেনটা বসিয়ে দেব। তো একদিকে চিকেন মানে দুটো কড়াই নিয়েছি, তো একদিকে ছেলের জন্য মানে চিকেনটা করব, আর একদিকে মটনটা বসিয়ে দেব। দেখা মাটনের জন্য আমি কড়াইটা গরম হয়ে এসেছে। তো এখন তেল দিয়ে দিয়েছি। আমি এমনিতেই মানে সাদা তেলটা কম ইউজ করি, তো সরিষা তেলই সবসময় ইউজ করি। তো এখানে দেখো বিরিয়ানির জন্য আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে মানে ভেজে নিয়েছি। তো এগুলো উঠিয়ে নিয়েছি। তো সেই তেলেতেই আমি দিয়ে দেব আলু, মানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এক এক করে। তো আলুগুলা ভেজে মানে ভাজি করা শেষ হলো। তো এই যেই তেল আছে সেই তেলেই আমি মাটনটা বসিয়ে দেব। তো মাটন অনেকেই কী করে কুকারে করে নেয়, তো আমি আর কুকারে করে নিই, আমি কড়াইতেই ভালোবাসি। তো কড়াইতেই বসিয়ে দিয়েছি। তো এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি।
তো দেখো মশলাটা কষানো প্রায় শেষের পথে, তো মশলার গায়ে থেকে তেল বের হয়ে এসেছে। তো এখন মাটনটা ঢেলে দেব। ওইদিকে মটনটা কষানো হচ্ছে আর একদিকে আমি বিরিয়ানি করব, তো সেই ডেস্কে বসিয়ে দিয়েছি। তো জলটা প্রায় গরম হয়ে আসলে আমি চালগুলো দিয়ে দেব, আর চালগুলো প্রায় কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর জলটা গরম হয়ে আস্তে আস্তে আমি চালটা ভিজে প্রায় শেষ হয়ে যাবে। তো ওইদিকে দেখো আমার মটনটাও প্রায় শেষের পথে, তো কালারটাও খুব সুন্দর এসেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবে, আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে। বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেই জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার জন্য তেলটা উপরে বেশি আছে। তো সাদা তেল দিলে কি হয় যে বিরিয়ানির রাইসটা সেটা ঝুরঝুরে হয়, একদম ঝুরঝুরে থাকে। তো কুচি করা গাজরটাও দিয়ে দিয়েছি। এখন দেখি রাইসটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো একটা ভালো একটা চালনি নিয়েছি, সেই পরিষ্কার চালনিতেই আমি সে রাইসটা নামিয়ে নিচ্ছি। দেখো একদম জোরজোরে হয়েছে। আর ওইদিকে একটা ডেকচি নিয়েছি, তো যেই ডেকচিটাতে দমে বসাবো সেটাতে একটু ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে ডেকচি তলাতে দিয়েছি, আর এখন মাটনটা দিয়ে দেবো, এক এক করে লেয়ারটি দিয়ে দেব। তো সেটা তোমাদের বলতে হবে না, তোমরা তো জানো কী করে। আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো এক এক করে দিয়ে দিয়েছি আমি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি, মাটন দিয়ে দিয়েছি। তো এখানে কেশর জলটাও দিয়ে দিয়েছি। তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব কেওড়া জল, দিয়ে ডেকে দেব। তো ডেকে দিয়ে আমি একটা ডেকচিতে গরম জল করে রেখেছি, তো ডেকচির উপরে আমি দমেটা বসিয়ে দেব। তো তারপর দেখো এখন প্রায় শেষের পথে। তো কালারটা কেমন এসেছে বন্ধুরা বলো, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। দেখো তোমাদের সঙ্গে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তোমাদের সঙ্গে সার্ভ করে দেখিয়েছি কেমন হয়েছে বলো। তো নামিয়ে নেওয়ার পর ছেলে বলছে আমাকে দাও, তো ওকে দিয়েছি। ওকে বললাম কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে। তো ওদেরকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করি, ওরা কীভাবে খুশি থাকবে ওদেরকে অনেক চেষ্টা করি খুশি রাখার। তো আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।